তো বনগা কোয়ার্টারে প্রথমবার আমার দাদা এলো। তো এগুলো তো আমার দাদা নিয়ে এসছে, এগুলো সব আর কি। তো এখন মানে রাতের ডিনারের জন্য রান্না হচ্ছে চিকেন কষা আর পরোটা। তারপরে দাদার সাথে চলে এলাম মেলা ঘুরতে। সকালবেলা উঠেই দেখো তোমাদের দাদাভাইদের অফিসে চলে এসেছিলাম। ওই যে তোমাদের দাদাভাই, তো ওকে টিফিন নিতে এসেছিলাম কারণ ওর নাইট ছিল। তো সকাল সকাল খিদে পেয়ে গেছিলো, আমাকে বললো যে কিছু টিফিন দিয়ে যাও। তো ওকে কিছু টিফিন দিয়ে তারপর হচ্ছে সেই দিন ওই মার্কেটে গিয়ে টুকিটাকি কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি সেরকম। হচ্ছে মানে আমি আর সেদিন আর কোনো ভিডিও করিনি। তো এটা হলো তার পরের দিনের ভিডিও আর কি। তো ডেটগুলো ঠিক আমার মনে নেই, এরপরে ভিডিওতে সব ডেটগুলো সিলেক্ট করে দেবো। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই হচ্ছে বাজারে গেছিলো, তো কী কী নিয়ে এসছে সেগুলো একটু দেখে নাও। মানে স্যালাড করে খাওয়ার জন্য। আমি স্যালাড খাই কিন্তু গাজরটা আমার অতটা পছন্দ না, মানে পছন্দ না বলতে হালকা কম খাই, ওর মতো খাই না। শসাটা ভালো লাগে, টমেটো দিয়ে করি। আর তো গাজর এনেছে, শসা নিয়ে এসছে, আর এগুলো হচ্ছে পেঁয়াজ রসুন আদা। পটল আনোনি কি গো? আলু এনেছে, আর হচ্ছে ভেন্ডি আর পটল। তো এই কটাই বাজার এখন আপাতত এসছে। আর আমি এদিকে সবজি কাটতে বসেছি, রান্না হবে আজকে। ডিম কারি করব, আর হলো মুসুর ডাল, আর দেখি কি করা যায়। তো তারপরে তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো দুপুরে প্রতিদিনই স্যালাডটা কমন থাকে বেশিরভাগ দিনই। তো আর দুপুরবেলা তোমাদের দাদাভাইকে এই যে কাঁসা থালাতে করেই ভাতটা বেড়ে দিই, কারণ হচ্ছে এই থালাটা মা দিয়েছিল, মা বলেছিল যে কাঁসা থালাতেই জামাইকে ভাত দিবি। তো সেরকমই দুপুরবেলাটা দিই, আর বাদ বাকি ওই দুপুর সকাল আর বিকেল রাতে হচ্ছে এমনি নর্মালি প্লেটে আমরা খাই একসঙ্গে। তো তারপরে দেখো আমার দাদা হঠাৎ করে আসছে, তো সেই কারণে তোমাদের দাদাভাই এখন রাতের জন্য অল্প পরিমাণে চিকেন নিয়ে আসলো। আর দেখো দাদা দেখতে দেখতে চলেও এসছে, বলতে বলতে চলেও এসেছে। তো রাতের জন্য জাস্ট চিকেন, আর কি কি করা যায় সবটাই তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর দাদা যখন আসলো বিকেল বিকেল সন্ধ্যার আগে আগে এরকম হবে। তো কি নিয়ে এসছে কী কী সেগুলো তোমাদের সঙ্গে একটু চলো শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে নিয়ে এসছে মুড়িটা ওখান থেকে আসে সব সময়, আমার বাপের বাড়ির ওখান থেকে আসে, হাতে ভাজা মুড়ি কিনতে পাওয়া যায় আর কি, মা সবসময় পাঠায়। আর হলো এই যে তেল পাঠিয়েছে আমাদের, মানে মা ঘানি ভাঙিয়েছিল, তো সেই তেলটা একটু পাঠিয়েছে আমাকে। আর এই যে দেখছো বাদাম পাঠিয়েছে। বাদামটা আমাদের ওখানে মানে বাদাম চাষ হয়, তো সারা বছর মানে ছোটো থেকেই আমাদের ওখানে বাদাম চাষ হতো, কিন্তু কিছু বছর হচ্ছিল না, কয়েক বছর হচ্ছিল না, তো আবার শুরু হয়েছে। তো সারা বছরই আমাদের বাদাম সবসময়ই থাকে ঘরে। আর হলো এগুলো পাঠিয়েছে হচ্ছে ডাল আর ভাজা বড়ি, এগুলো মুসুর ডালটাও মা বেশিরভাগটাই দিয়ে পাঠায়।
তো তারপরে দেখতে পাচ্ছ হচ্ছে এই যে হলুদ মুড়ি দেখালাম, হলুদ মুড়ি আমার দাদা যখন পরিক্রমা গেছিলো তখন নিয়ে এসেছিলো। আর এটা হলো মানে ঝোলে দেওয়ার জন্য যে বড়ি, হচ্ছে মা জানে মায়ের যে আমার হচ্ছে বড়ি খেতে পছন্দ করে, আর আমি আমাদের বাড়ির বড়ি মোটামুটি খেতে পারি, কিন্তু পলাশিতে যে বড়ি দেয় ওই বড়িগুলো আমার অতটা ভালো লাগে না, কারণ টক টক লাগে, সেই জন্য অতটা আমি খাই না। আমাদের বাড়ির বড়ি হলে আমি সত্যি কথা বলতে খাই, কে কোন মাইন্ডে নেবে জানি না, যেটা সত্যি কথা সেটাই শেয়ার করলাম। তো এই জিনিসগুলোই নিয়ে এসছে। আর হলো দাদা ওই লাড্ডু নিয়ে এসেছিলো, তো মানে আমার পছন্দ, তো দেখতে পেলে ওদেরকে দিয়ে দিলাম। তো তারপরে রান্না শুরু করেছি। তো আমার দাদা এসেছে, দেখলে একটু আগে। তো আমরা হচ্ছে মেলাতে গেল, এখানে পাশে যে মেলা হচ্ছে ওই মেলাতে গেল আর কি। তো মানে দাদা ভাই আর আমার দাদা ওরা দুজনেই গেল, আমি একটু পরে যাব। আমি এখন রান্না করছি, রাতের খাবার রেডি করছি, তারপরে আমি যাব, তারপরে একসঙ্গে বাড়ি চলে আসবো আর কি, এরকম একটা প্ল্যানিং আছে। তো দেখা যাক কখন যাই। তো কী রান্না করছি একটু দেখে নাও। এরপরে আলুটা কষিয়ে নিচ্ছি, অল্প করেই করছি সব, আলুটা কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়েছি, আর শুধু আদা আর জিরে, এমনি জিরে গুঁড়ো দিয়েছি, আদা আর জিরে বাটা হলে হয়ে যাবে। আদা আর জিরে বাটা দেবো, দিয়ে আরেকবার একটু হাত দিয়ে চটকে নেব। আর এগুলো হচ্ছে ভেজে আগে তুলে রাখবো, তারপরে হচ্ছে চিকেনটা রান্না হয়ে যাবে। তারপরে চিকেনটা এদিকে বসিয়ে দেবো, তারপরে হচ্ছে ময়দা মাখবো, ময়দা মাখবো। তো দেখি কি করা যায়, রুটি না পরোটা জিজ্ঞাসা করবো, দিয়ে সেটাই করবো, তারপরে বেরিয়ে যাব। তো মেলাতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই লাড্ডুগুলো দাদা নিয়ে এসছে, আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই বললো পরোটা করতে, তাই পরোটা করলাম। আর এদিকে আমার হলো পরোটা প্রায় কমপ্লিটের পথে, প্রায় হয়ে গেল, এবার রেডি হব, তারপরে বেরিয়ে যাব মেলা দেখতে। তো দেখতেই পাচ্ছ চিকেন কষানো, চিকেন হালকা হালকা ঝোল করেছি চিকেনের, আর পরোটা। তো দেখতেই পাচ্ছ এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, প্রচণ্ড একটু গরমটা একটু বেশি রয়েছে, রান্নাঘরে থাকলে যা হয় একটু গরমটা আরও বেশি লাগে। তো তারপরে দেখো বেরিয়ে মানে চলেও এসেছি মেলাতে, মেলার গেটের সামনে আছি। তো ওরা তো মেলাতেই রয়েছে, আমি যাচ্ছি একসঙ্গে একটু দেখবো, তারপরে চলে আসবো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো মেলাতে তো অনেক কিছু স্টল বসেছিল, জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, প্লাস নিজে সাজার জিনিস, আর ঘরের টুকিটাকি যা কিছু প্রয়োজনীয় সব কিছুই ছিল। তো তোমাদেরকে সেটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো আর ভিড়ও বেশ ভালোই হচ্ছিলো, প্রায় 1 মাস ধরে মেলা চলছিল, তো প্রতিদিনই মানে ভালোই ভিড় হচ্ছিল। তো দেখো আমি চলে এসেছি, দেখা যাক তোমাদের দাদা ভাই আর আমার দাদা কোথায় আছে একটু দেখে নিই। আর এইদিকে হচ্ছে নাটক টাইপের কিছু হচ্ছে, মানে এই নাটকগুলো তো সরাসরি হয়তো দেওয়া যাবে না, কারণ কপিরাইট চলে আসবে, সেই কারণে আমি আর হচ্ছে ওদের ভয়েস আর দিলাম না। এখানে পিসি দাস না সরকার, যাই হোক আমি আর অত ডিটেলস, পিসি সরকারের যে হচ্ছে তোমার কি বলবো ম্যাজিক খেলা দেখায় না, তো সেই ওনারাও এসছিলেন। তো ওই ভিডিও হয়তো তোমাদেরকে আমি শেয়ার করিনি আর কি। তো সেই ভিডিও শেয়ার করব হয়তো কোনো একদিন। তো আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক কিছু মানে ম্যাজিকের মাধ্যমে মানে দেখিয়েছিলেন ওনারা, ম্যাজিক করে দেখিয়েছিলেন আর কি। তো ওই জিনিসটাও বেশ ভালো লেগেছিলো। আমি ফার্স্ট টাইম আর কি ওই ম্যাজিক খেলা দেখেছিলাম। তো তারপরে তো আরও ভিডিও রয়েছে, যে ঠাকুরনগরে মেলা দেখতে গেছিলাম। তো ওই ঠাকুরনগরে গিয়েও একটা জিনিস দেখেছিলাম, যেটা হলো হচ্ছে ওই যে কার রেসিং আর কি, কী বলবো, সেই
মরণ খেলা বলে বাংলাতে, এরকম একটা ব্যাপার। তো সেই মানে অল্প একটু জায়গা, তো পুরোটা বাঁশের মানে বেতের মতন, বেত তো ঠিক না, আমি জানি না ঠিক, তো ওইগুলো দিয়ে কভার করা ছিল পুরো। সেই মানে আমরা ছিলাম প্রায় দোতলা সমান বা একতলা বা দোতলা, ঠিক আমার অতটা আইডিয়া নেই। তো এরকম একতলায় ধরো, তো এরকম একটা সমান ছিলাম ওপরে। তো অত দূর পর্যন্ত 4 চাকা প্লাস বাইক চালিয়ে উপরে চলে আসছিল। সেই জিনিসটা দেখে আমার তো প্রথমে যখন গেছিলাম মানে ভীষণই ভয় করছিল ওপরে উঠতে। তো তারপরে ওই জিনিসটা দেখতেও ভয় লাগছিল, মনে হচ্ছিল কখন বন্ধ হবে, কখন বন্ধ হবে, নিচে নামবো, এরকম একটা ব্যাপার। তো এখানে কিছু সেই যে ওহে নন্দলাল একটা গান আছে না, সেই গানেরই অ্যাক্টিং চলছে, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বলো কি নন্দলাল আর কি। গানটা দিতে পারলে বেশ ভালো হতো, ভালো লাগতো তোমাদের, কিন্তু কপিরাইট হয়ে যাবে, সেই কারণে আমি আর হচ্ছে মিউজিকটা দিইনি। তো দেখো আর এনজয় করো। তো দেখো এরপরে হচ্ছে মেলা থেকে চলে আসবো, সে মানে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সেই কারণে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি। ওখান থেকে বেরিয়ে এসে মেলাটা একটু ঘুরলাম হচ্ছে দাদার সঙ্গে। তো মেলাটা ঘুরে তারপরে চলে এলাম বাড়ি, চলে আসবো আর কি। সেই ভিডিও আর সেরকমভাবে করা হয়নি পরে আর। তো তারপরে আমি পরের দিন হচ্ছে সকালবেলা ভিডিও করেছি। দেখো এখন বাজারে যাচ্ছি, আমার দাদা গেছে হচ্ছে বর্ডার দেখতে, আর আমি বাজার চলে এসেছি, তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে। তো ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো।